ও আমার উম্মতেরা শোনো, কিয়ামতের ময়দান একটু কঠিন মুসিবতের দিন। সেদিন কোনো আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। আল্লাহর আরশের ছায়া থাকবে, আর কোনো ছায়া থাকবে না। অল্প হাত উপরে সূর্য থাকবে, মাথার মগজ গুলি করে করে টকবক করে নাকের সিদ্ধ দিয়ে কানের সিদ্ধ দিয়ে বের হবে। সেই কঠিন মুসিবতের দিনে কোনোভাবেই নিজেদেরকে ধরে রাখতে পারবে না। কিন্তু শোনো, 7 শ্রেণীর মানুষকে সেই দিন আল্লাহর আরশের নিচে, কয় শ্রেণী? আরো জোরে, কয় শ্রেণী? 1 নাম্বার আল ইমামুল আদিল, যারা ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ বিচারক, ন্যায়পরায়ণ মাতব্বর। আজকে দেখবেন সমাজের ভিতরে কোনো সমস্যা হয়ে গেছে, মাতুব্বরের কাছে চলে গেছেন, মাতুব্বর বলে রাতে দেখা করো, আর না হয় তোমার পক্ষে রায় নাই। এরকম ঘটনা আছে নাকি নাই? মাতুব্বরের কাছে অন্যায় করার পরেও মাতুব্বরের কাছে আগে গিয়ে মন ভরা পকেট ভরা টাকা দিয়ে দিলে জনমের মতো তার পক্ষে রায় হয়। এরকম ঘটনা এলাকায় আছে নাকি নাই? ও আমার ডেন্ডাবরবাসী ও সবারবাসী, আমি আপনাদেরকে বলছি, যারা আল্লাহর জন্য নিজেদেরকে উৎসর্গ করবেন, সেদিন যদি আরো সে নিচে ছায়া পেতে চান, আপনি যদি মাতবর হন, আপনি যদি সর্দার হন, আপনি যদি ম্যানেজার হন, আপনি যদি পরিবারের নেতা হন, আপনি যদি সমাজের নেতা হন, আপনি যদি ইউনিয়নের নেতা হন, আপনি যদি আসনের নেতা হন, আপনি যদি দেশের নেতা হন, আপনাকে অবশ্যই ন্যায়পরায়ণতা দেখাতে হবে, না হলে আরো সে নিচে জায়গা পাওয়া যাবে। 2 নাম্বার হলো যে যুবক, ওয়াশাবুন নাশাফি ইবাদাতি রাব্বি, যে যুবক তার যৌবন বয়সটাকে আল্লাহর জন্য কাটিয়ে দেয়। সুবহানাল্লাহ। যুবক মানুষ ইবাদত করবে কার? আল্লাহ। 3 নাম্বার, ওই ব্যক্তি আরশের নিচে ছায়া পাবে যেই ব্যক্তি একে অপরকে ওয়ারাজুলানি তাআদ্দা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। সুবহানাল্লাহ। আমরা একে অপরের সাথে সম্পর্ক হবে, ইমাম খতিব, ইমাম মুয়াজ্জিন, খাদেম ইমাম, খাদেম মুসল্লি, ইমাম মুসল্লি, মুসল্লি মুসল্লি, ভাই ভাই, বেয়াই বেয়াই, কিংবা ভাই চাচা, চাচা ভাই, আবার চাচা চাচা, যত সম্পর্ক আছে সব হবে একজনকে খুশি করার জন্য। তিনি কে? যারা এটা করবে, আল্লাহর জন্য যাকে ভালোবাসবে আল্লাহর জন্য বাসবে, আর যদি কাউকে ঘৃণা করে আল্লাহর জন্য ঘৃণা করবে। যদি এটা কেউ করে তাকেও আরশের নিচে ছায়া দিবে কে? ফোর্থলি, সেটা হচ্ছে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে 4 নম্বরে, আপনি ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যে ব্যক্তির অন্তরটা মসজিদের সাথে জোড়া লাগানো থাকবে, আল্লাহ তাআলা তাকে আরশের নিচে ছায়া দিয়ে দিবে। তার মানে আযান দিলে চলে আসবেন তা না। যদি আপনি অন্তরের সাথে মসজিদের সাথে একটু যোগসূত্র করতে চান, তাহলে আযানের আগ থেকেই রেডি হতে হবে, বাড়িতে বসে ওযু করবেন। একটু সহজ আমল বলে দিচ্ছি আমি, যারা পারবেন করবেন। মুরব্বী বাবাজিরা আপনারা অনেক সময় সুযোগ বেশি পান, আমি আপনাদেরকে বলছি, যুবকরা করলে বেশি সওয়াব, মুরব্বীরা করলেও সওয়াব আছে, তবে মুরব্বীদের জন্য একটু সহজ করে বলছি। বাড়িতে বসে ওযু করবেন। কি করবেন? সবাই বলেন। ইস্তেঞ্জা বাড়িতে করবেন। ওযুও কোথায় করবেন? নাকি মসজিদে? বাড়িতে কি করে অনেক সময় এই চিল্লাফাল্লা করে, আমরা তো অনেক সময় দেখি চিল্লাফাল্লা করে জামা একটা নিয়ে দৌড়, মসজিদে এসে বিড়বিড় করতে করতে মসজিদ পর্যন্ত আসে, মসজিদে এসে ওযু করে, এরপরে মোটামুটি এখানে আসে, আবার গিয়ে আবার শুরু হয়ে যায়। এমনটা না করে মসজিদের চিন্তা করে বাড়ি থেকে ইস্তিনজা, বাড়ি থেকে ওযু, এরপরে বাড়িতে বসেই 2 রাকাত সালাত। কয় রাকাত সালাত? ওযু করলেও 2 রাকাত সালাত আদায় করলে লাভ না লস? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছেন। মেরাজে গিয়ে হঠাৎ করে তার কানে একটা পরিচিত পায়ের আওয়াজ শুনতে পেয়েছেন। সুবহানাল্লাহ। পায়ের আওয়াজ শুনলে দেখবেন খুব কাছাকাছি যারা, তাদের হাঁটার শব্দটা অনেকে চিনতে পারে, নাকি পারে না? হঠাৎ করে দেখলেন আওয়াজ পাওয়ার কারণে আজ আমার প্রিয় সাহাবী হযরত বেলালের আওয়াজ। সুবহানাল্লাহ। এখানে দুনিয়াতে আসার পরে মেরাজ থেকে ফিরে এসে বেলালকে বলেন, ইয়া বেলাল, তুমি কেমন কি আমল করো, কি এমন আমল করো? বেলাল বললেন, হুজুর, আমি তো তেমন কোন আমল জানি না, তেমন কোন আমল করতে পারি না। শোনো বেলাল, তুমি না বললে হবে না। আমি যখন মেরাজে গিয়েছি, আমার সেই শূন্য সময়ের ভিতরে আমি তোমাকে শূন্যতার ভিতরে তোমার পায়ের আওয়াজটাকে আমি শুনতে পেয়েছি। শোনো, কি এমন আমল করো বলো করে, শোনো, অতিরিক্ত কোনো আমল নাই।
নতুন ওযু যখন আমি বানাই, নতুন ওযু বানানোর সাথে সাথে আমি 2 রাকাত সালাত আদায় করি। বিশ্বনবী বলেন, খবরদার মৃত্যুর আগ পর্যন্ত এই আমলটা তুমি ছাড়বা না। সুবহানাল্লাহ। তাহলে 2 রাকাত সালাত আদায়ের দরকার আছে নাকি নাই? যাও ওযু করে বাড়িতে 2 রাকাত, হ্যাঁ বাড়িতে পড়েন নাই, বাড়িতে ওযু করেন এখানে করেছেন, এসে এখানে 2 রাকাত, আবার মসজিদের দুখুলুল মসজিদ কয় রাকাত? মনে থাকবে? মনে থাকবে? এরপরে আপনি এসে সময় পেয়েছেন, গল্প গুজব বাদ, এসে হাত তুলবেন কার কাছে? কি লাগবে আপনার? টাকা পয়সা পেরেশানি চিন্তা দূর করতে হবে। আল্লাহর কসম করে বলছি, আপনি এখানে আসেন, বহু পরীক্ষিত আমল, আল্লাহর কসম, আপনি মসজিদে এসে আযানের পরে নিজের মনটাকে নরম করে চুপচাপ বসে বসে আপনি দুরূদ শরীফ পড়ে একটু জিকির করে আল্লাহর কাছে হাত পেতে বলেন, আল্লাহ আমার ঋণ আছে, ঋণ পরিশোধ করে দাও, আমার টাকার সমস্যা টাকা দাও, রিজিকের সমস্যা রিজিকের সমস্যা সমাধান করো, প্রতিবেশী দরিদ্র, আমাদের প্রতিবেশী অনেক মানুষ এমন আছে দরিদ্র, তাদেরকে জুলুম করে, তাদেরকে জনমের মতো জুলুম করে টাকা পয়সা কিংবা জমি জমা জোর করে দখল করে, আছে না নাই? এরকম অনেক প্রতিবেশী জালেম আছে। আল্লাহর কাছে দোয়া করেন, দেখবেন আল্লাহর কসম আপনার দোয়া আল্লাহ কবুল করবেনই করবে। ঠিক কিনা বলুন? ঠিক কিনা বলুন? তাহলে আমাদেরকে মসজিদে সুন্দরভাবে আসতে হবে, চলতে হবে, শিখতে হবে, আমল করতে হবে। এরপরে ইমামের পিছনে সবচেয়ে বেশি সুযোগ করে ইমামের পেছনে যখন দাঁড়াবেন, ডান দিকে দাঁড়ানোর চেষ্টা করবেন। কোন দিকে? তবে ডান দিকে জায়গা নেবে, এরপরে জনমের মতো ঠেলাঠেলি করে বসবেন, এটাতে চলবে না। যদি জায়গা না পান, আবার যদি কাউকে কষ্ট দেন, তাহলে আপনার সওয়াবের চেয়ে গুনাহটা বেশি হয়ে যাবে। হ্যাঁ, বাম পাশে সুযোগ আছে, বাম পাশে চলে যাব, পেছনের কাতারে সুযোগ আছে, পেছনে চলে যাব। তবে কে কত বড় ক্ষমতার মালিক, কার কত টাকা আছে, এত বড় মুসল্লি, এর ভিতরে আল্লাহ রাসূল বলেছেন এরপরের আমল, মসজিদে যখন আসবেন, মসজিদে আসার পরে কখনো কাউকে সরিয়ে সরিয়ে মসজিদে আসা যাবে না। আপনি কোন বাড়ির মুরিদ, কোন পীরের মুরিদ, কোন বাড়ির মুসল্লি, কোন বাড়ির সন্তান, কোন এলাকার সন্তান, কোন কমিটির সন্তান, কোন খতিবের সন্তান, কোন এমপির সন্তান, এখানে সে কোনো পরিচয় নাই, এখানে একজন সবাই মিলে এক আল্লাহর গোলাম। কথা বলে ঠিক না? এখানে কারো কোনো জায়গা, নির্দিষ্ট কোনো জায়গা নেই, একমাত্র ইমাম মুয়াজ্জিন না থাকলে তো হয় না। এজন্য আপনাদের সর্বোচ্চ এই জায়গাটুকুন করে দিবেন, মুয়াজ্জিনের জায়গাটুকুন করে দেবেন, পারা যাবে। এছাড়া যে যেখানে জায়গা পাবেন তাকাবেন, এই আমাকে জায়গা দেয় না কেন, আমি একটু অমক, আমি তমক, আমাকে জায়গাটা দিল না কেন। আপনার যদি আগে জায়গা লাগে মসজিদে, আপনি আগে আসবেন। আপনি রাগ করতেছেন? আমি হক কথা বলছি, আপনার ভালোর জন্য, আমার ভালোর জন্য না। আমার শুধু ভালো হচ্ছে এতটুকু, আমি যা জানি আমি শুধু দায় এড়াচ্ছি বলে, শুধু সওয়াবের উদ্দেশ্যে দায় এড়াচ্ছি, কিন্তু লোকসান তো আপনার। আমি আপনাকে জাহান্নাম থেকে বাঁচাতে চাই। আমার পরিচয় তরুণের যুবকেরা, খবরদার, আমি যদি এখানে আসি দ্বিতীয় কাতারে, তৃতীয় কাতারে, আমি তাকিয়ে থাকবো না, আমি নিচের দিকে তাকাবো যে আমি আল্লাহ বললাম না, আমি আগে আসতে পারলাম না, তোমার সাথে আমার রাগ, আমি আগামী ওয়াক্তে সবার আগে আসবো। এরকম চিন্তা করা যাবে না? আল্লাহর সাথে একটু এরকম একটু নিজের সাথে একটু সম্পর্ক বাড়াতে হবে। আমাদের আল্লাহর সাথে যে সম্পর্ক, আল্লাহ যে কে এটা আমরা চিনি না। কথা বলে না? আল্লাহ যে কে এটা আমরা চিনি না, এজন্য আমরা এখানে আসব। একেবারে লাস্ট যে আলোচনাটা আমি করছি, মসজিদের কমিটি কারা হবেন, মসজিদের খাদেম যারা হবেন, এদের একটু পরিচয় আল্লাহ নিজে দিয়ে দিয়েছেন। আমি কি বলবো? আমরা যে আল্লাহর গোলাম হতে চাই, কারা কারা মসজিদের খাদেম হতে পারবো, এরকম একটা বিষয় আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। আমি সে কথা কি বলবো? একেবারে 1-2 মিনিটে বলছি। আল্লাহ বলছেন, إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين. الله أكبر. أستغفر الله من تهوالك. কয়টা গুণে? আরো করে। মসজিদের যারা কমিটি আগামীতে হতে চাইবেন, এখন আছেন, পিছনে ছিলেন, যারা খাদেম হবেন, মুতাওয়াল্লি হবেন, আল্লাহ সবাইকে কোনোভাবে কবুল করবে না যার ভিতরে 5টা গুণ না আছে। কয়টা গুণ? আমি বলবো আমরা যারা খাদেম আছি এখানে সবাই আমরা কি
সবাই আমরা কি? তাহলে সবাইকে 5টা গুণে গুণান্বিত হওয়া লাগবে। কয়টা? এক। আল্লাহ বলছেন ইন্নামা, কেবলমাত্র শুধুমাত্র ইয়ামুরু মাসাজিদাল্লাহ, আমার ঘর মসজিদ যারা আবাদ করবে, আমার ঘরের মসজিদের যারা মুতাওয়াল্লি হবে, কমিটি হবে, খাদেম হবে, তাদের 5টা গুণ লাগবে। কয়টা গুণ? এক, মান আমানা বিল্লাহ, যে বা যারা আল্লাহর উপরে ঈমান এনেছে। কার উপরে? কার উপরে? চোখে ঘুম রাখা যাবে না, একেবারে আলেমদের চোখে চোখে চোখ রেখে বিনয়ের সহিত কোরআনের কথা শুনতে হবে। এর ভিতরে বারাকা আছে। নিচের দিকে তাকিয়ে শুনবেন, এটার ভিতরে বারাকা কম, কিন্তু আপনি যখন নেবেন চোখে 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 দেখার নেয়াটার ভিতরে বারাকা বেশি। যদিও আমি অযোগ্য, আমি দেবার মতো কিছু না, তবে 1 নম্বর ঈমান আনা লাগবে কার উপরে? 2, ওয়াল ইয়াউমিল আখির। 2, ওয়াল ইয়াউমিল আখির, যারা যারা মসজিদে আবাদ করবে, খাদেম হবে, 2 নম্বরে তাদেরকে আখিরাতে জবাবদিহিতা করা লাগবে। এই চিন্তা মাথায় রেখে, আখিরাতের উপর বিশ্বাস রেখে এরপরে মসজিদের খাদেম হওয়া লাগবে। আমি মসজিদের খাদেম, এক খাদেম অপর খাদেমকে দেখতে পারবো না, গীবত করবো, অমুক খাদেম এমন করে, তমুক খাদেম এমন করে না। আপনার মুমিন ভাই একা একা সালাম দিয়ে তার কাছে বলুন, দেখবেন সমাধান হয়ে যাবে। 3 নম্বর হচ্ছে ওয়া আকামাস সালাহ, সালাত প্রতিষ্ঠার আন্দোলন করা লাগবে। আপনি নামাজ পড়বেন, আপনার ছেলে নামাজ পড়বে না। আপনি নামাজ পড়বেন, আপনার স্ত্রী নামাজ পড়বে না। আপনি নামাজ পড়বেন, আপনার বাড়িতে পর্দা থাকবে না। ওই কমিটি আপনি এখানে জোর করে থাকলে থাকতে পারেন, কিন্তু আল্লাহর কাছে পারবেন না। তাহলে নামাজ প্রতিষ্ঠান আন্দোলন, তার মানে আপনাকে নামাজ পড়া লাগবে। আপনি নামাজে আসবেন না 5 ওয়াক্তের 1 ওয়াক্ত, আপনি আমি অমুক, আমি জায়গা দিচ্ছি, এটা চলবে না, প্লিজ না করবেন না। এরপরে হচ্ছে ওয়াতাজ যাকাত, সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থার সাথে কোন সম্পর্ক থাকতে পারবে না রেখে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার সাথে আপনাকে সংযুক্ত হতে হবে। আপনি সুদ খাবেন, এখানে নামাজ পড়বেন, সুদ খাবেন, কমিটি হবেন, সুদ খাবেন, ইমামতি করবেন, সুদ খাবেন, খতিবগিরি করবেন, আল্লাহর কসম একটা সাজদাও আল্লাহর দরবারে কবুল হবে না। লাস্ট, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করা যাবে না। আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করা যাবে না। এই আয়াতের সাথে সমন্বয় করে মসজিদের খাদেমদের কাছে, মসজিদের খাদেম, মসজিদের মুয়াজ্জিন, মসজিদের ইমাম, মসজিদের খতিব হচ্ছে আমানত। কি বললাম? আমানত। আপনাদের কাছে মসজিদের মুয়াজ্জিন আমানত, আপনাদের কাছে মসজিদের ইমাম আমানত, আপনাদের কাছে আমি আল্লাহর অযোগ্য গোলাম আমানত। আমানতের খেয়ানত যদি করেন, আপনার দ্বারা যদি মুয়াজ্জিনের কোনোভাবে, ইমামের কোনোভাবে সম্মানহানি হয়, আল্লাহর কসম কিয়ামতের ময়দানে আপনাকে আসামির কাঠ ধরায় দাঁড়াতে হবে। আমরা মসজিদে থাকবো, মসজিদের মুয়াজ্জিনের পক্ষে থাকবো, ইমামের পক্ষে থাকবো, সত্যের পক্ষে থাকবো, মসজিদে ইমামের পক্ষে থাকবো, খতিবের পক্ষে থাকবো। খতিব ইমাম যদি কোরআনের বিপক্ষে করে, আমরা তাদের বিপক্ষে করব। কোরআন যেখানে, আমরা সেখানে। এই আমানত গ্রহণ করে প্রত্যেক ইমাম, প্রত্যেক মুয়াজ্জিন, প্রত্যেক খতিব, প্রত্যেক মুসাল্লি সকলকে একমাত্র আমানতদারিতা করতে হবে। এই আমানতদারিতার মাধ্যমে মসজিদ চলবে ইনশাআল্লাহ। আপনার কাছে মসজিদ আমানত, আপনি মুসল্লি, আপনি খাদেম, আপনি কমিটি, আপনি ইমাম, আপনি মুয়াজ্জিন। আজকে আমি এ ব্যাপারে শেষ বলছি, এরপরে আমরা অন্য আলোচনায় যাব। আজকে শেষ বলছি, আপনার কাছে মসজিদ আমানত। আমানত একটা ঈদ যদি ক্ষতি হয়, আপনাকে আল্লাহর কাছে আসামির কাঠ করায় মামলা করতে হবে। আপনার কাছে মসজিদের অর্থ চেয়েছে, আপনার কাছে সাউন্ড সিস্টেমের অর্থ চেয়েছে, আপনার কানে পৌঁছে গেছে, আপনার টাকা আছে, মসজিদের বিদ্যুৎ বিল কম আছে, মসজিদের কাজ চলছে, আপনার কাছে টাকা আছে, আপনি দিলেন না, আপনার কাছে আছে, আল্লাহ আপনাকে কৃপণতার কাছে ব্যবহার করাবে। এই জন্য সবার দায়িত্ব, শুধু আমার না, শুধু আমার খাদেমদের না। রাগ করেছেন নাকি আপনারা? আমি আপনাদের সবার জন্য বলছি, এটা আমার দায়িত্ব ছিল। আমার সাথে এমন কোনো কেউ নাই যে আমাকে আপনাদের এখান থেকে চাকরি চলে গেলে চাকরি দেবে, আর আমিও চাকরির জন্য পরোয়া করি না। আমি শুধু খেদমত করি। আমার এখানে 2 টাকা বাড়ায় দেন, 2 টাকা কমায় দেন, আমি এই পিছনে আমি দৌড়াই না। তবে এতটুকু আমাদের কাজ, তাহলে আমরা গোলামি করব একজনের জন্য, খিদমত করব একজনের জন্য। তিনি কে? সবাই বলেন তিনি কে? এই মসজিদকে আমানত মনে করবে। এটা কি পারবো? আলোচনার শেষ আমি আপনাদেরকে কোরআন হাতে রেখে বলছি, আমরা কোরআনের পক্ষে,
ইসলামের পক্ষে, মসজিদের পক্ষে, মসজিদের কাজের পক্ষে, মসজিদের খাদেম যারা কাজ করে তাদের পক্ষে, ইমাম মুয়াজ্জিন খতিবদের প্রত্যেককে আমানতদারিতা পালন করব ইনশাআল্লাহ। আপনি এখানে শুধু খাদেম হবেন, যারা কাজ করে এদের বিরোধিতা করবেন, আপনি আমানতের খেয়ানত করলেন। আপনি এখানে আছেন, আপনি মুয়াজ্জিনের বিরোধিতা করলেন, তার সম্মান হানি করলেন, ইমাম সাহেব হানি করলেন, ইমাম সাহেব এটা কেন না, আপনার সর্বোচ্চ বিনয় আপনাকে দেখানো লাগবে। আপনি যদি কোন ইমাম, কোন মুয়াজ্জিন, কোন বাবা মা তার সামনে কোনোভাবে যদি আওয়াজকে বড় করেন, আপনার আমল যা করেছেন সব ধ্বংস হয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক আমল করবার তৌফিক এনায়েত করুন, আমিন। আমি ইমাম হিসেবে আজকে যেহেতু মসজিদের ব্যাপারে আলোচনা করেছি, আমার মোটামুটি 5-7 মিনিট বেশি হয়ে যাবার কারণে আমি আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি, কারণ মসজিদকে গুছিয়ে নিতে হবে, ঠিক কিনা বলুন? তো আমার মসজিদের খাদেম যারা, আমার মসজিদের মুসল্লি যারা, আমি চাই আল্লাহর কাছে দোয়া করি, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, আমরা একে অপরের ভাই হয়ে একে অপরকে সহযোগিতা করে আমরা কাজ করতে পারবো তো? পারবো তো? এই আমানতদারিতা নিয়ে আল্লাহর কাছে আমি হাত দুটো দেখাতে চাই। কে কে আছেন আমাদের সাথে আমানতদারিতা রাখতে পারেন? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের হাতগুলো কবুল ও মঞ্জুর করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন আমি 2-3 মিনিট সময় নিচ্ছি, এটা আপনার কানে গিয়েছে, মসজিদের সাউন্ড লাগবে। আমরা প্রতিদিন কথা বলি, এই সাউন্ড কি আছে এটা আমরা বুঝি। হুজুর আলহামদুলিল্লাহ, আসার জন্য সুযোগ কে করে দিলেন? আমি বিশ্বাস করি এই কথা যে মালিক চাইলে সবকিছু পারে। আলহামদুলিল্লাহ। আর আমাদের আজকের মসজিদের একজন খাদেম, উনি বললেন রমাদানের বিষয়ে আলোচনা। আমি আপনাদের মুসল্লিদেরকে কি করে চালাতে হয়, কখন কি করে বলতে হয়, আমি সেভাবে গুছিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। আমাদের একটা টপিক মাঝখানে রয়ে গেছে, মসজিদ সংক্রান্ত সমন্বয়ে আমাদের বাকি অংশটুকু বলে, যেহেতু আমি মসজিদে নতুন, আমার মুসল্লিদেরকে প্রত্যেকটা বিষয় আমাকে জানানো জরুরি, ঠিক কিনা বলুন? সে কারণে আমরা মসজিদের আলোচনা আজকে শেষ করে এরপরে লাস্ট আলোচনা, এরপরের আলোচনাটা মেরাজ নিয়ে বলে এরপরে লাইলাতুল নিসফি মিন শাবান, আমরা যেটাকে শবে বরাত বলি, যদি এটা শুদ্ধ ভাষা হচ্ছে লাইলাতুল নিসফি মিন শাবান। এরপরে এর মধ্যে আমাদের আগামী জুমাতে, সম্ভবত আগামী জুমাতেই লাইলাতুল নিসফি মিন শাবান, আমরা আগামী জুমাতে আলোচনা করব ইনশাআল্লাহ। মূল বিষয়টা, আমরা যেই দিনটাকে মেরাজ বলি, আসলে এই মেরাজ নিয়ে যে বিষয়টা আমরা শুনেছি, এই মেরাজ কিন্তু এই তারিখেই, এটা কিন্তু আপনাদের আমাদের বিশুদ্ধ তারিখ নয়, মেরাজের অনেকগুলো তারিখ আছে। তারপর আমাদের দেশে এগুলো প্রচলিত আছে, অনেক কিছু আছে, সেটা আমাদের অনেক অজানা। আমি যেহেতু অসময়ে কিংবা নতুন, আপনাদেরকে এভাবে করে সমন্বয় করে গুছিয়ে নেব ইনশাআল্লাহ, বলেন। এরপরে বাকি যে 2টা রমাদান থাকবে, 2টা জুমা থাকবে, ওই জুমাতে আমরা রমাদানের আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখুন ইনশাআল্লাহ। বলুন, আমাদের হাতে যে কিতাব আছে, এই কিতাবের নাম কি? আর জোরে বলেন, কিতাবের নাম কি? এই কোরআন। এই কোরআন থেকে আমরা যদি গাইডলাইন হিসেবে আমাদের নিজেদেরকে সাজিয়ে নিতে পারি, তাহলে আমাদের জীবনটা খুব সুন্দর হয়ে যাবে, ঠিক কিনা বলুন? আমরা যে মসজিদে এসেছি, এই মসজিদ কার ঘর? আরো জোরে বলুন, মসজিদ কার ঘর? আল্লাহ রাব্বুল আলামিন এই ঘরকে তার নিজের করে নিয়েছেন। এখানে আর কারো কোনো সুযোগ নেই। এখানে আমাদেরকে পরিপূর্ণতা আনতে হবে, একমাত্র আমাদের সকলকে রবের জন্য সাজাতে হবে ইনশাআল্লাহ, বলেন। মসজিদে আমরা এসেছি, মসজিদ কার ঘর? আমি আপনাদের এখানে যতটুকু দেখব, দিন দিন যত যাবে আপনাদের সাথে সম্পর্ক আমার তত বাড়বে ইনশাআল্লাহ। মসজিদে এখানে এসেছেন আমার ছাত্র যারা, আমি কিন্তু ধরে ধরে জিজ্ঞেস করব, কেন আপনি সুন্দর পরিচ্ছদ করলেন না, পোশাক পরিধান করলেন না? আল্লাহ তাআলা বলেছেন, গত সপ্তাহে আমি লাস্ট আলোচনা বলেছিলাম, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। সুবহানাল্লাহ, বলেন। আল্লাহ তাআলা বলেন, হে বানি আদম, আমার ঘরে তোমরা যখন প্রবেশ করবে, এই প্রবেশটা হতে হবে সুন্দর পোশাক পরিধান করে।